সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়। তো এটা সম্পর্কে মোটামুটি ক্লাস তোমাদের প্রথমে নিয়েছি, তারপরেও যে বাড়তি অংশগুলো সেগুলো সম্পর্কে একটু নলেজ দিব। তো প্রথমত হচ্ছে, যেহেতু এখানে বিবাহ, জ্ঞাতি সম্পর্ক এবং পরিবার সম্পর্কে আলোচনা জানি আমরা সবই, তারপরেও কিছু ধারণা, সেটা হচ্ছে বিবাহটা কি। বিবাহ হচ্ছে একটা দুঃসাহসিক বন্ধুত্ব। কিন্তু স্বামী স্ত্রী কিন্তু আসলে দাস দাসী নয়, স্বামী স্ত্রীটা কিন্তু বন্ধু, একে অপরের বন্ধু। তো সেজন্য বলছে যে বিবাহ হচ্ছে একটা দুঃসাহসিক বন্ধুত্ব, যার যে বন্ধুত্বটা করার জন্য কি রয়েছে, আইনগত রেজিস্ট্রেশন এবং সামাজিক গোষ্ঠীর সমর্থন রয়েছে। মানে যেটা আইনগতভাবে রেজিস্ট্রেশন প্রয়োজন ওই দুঃসাহসিক বন্ধুত্বের জন্য, আবার সামাজিক সমর্থনও লাগবে, মানে সমাজ মেনে নিবে। তারপরে হচ্ছে কি, বিবাহ হচ্ছে সহজ যে সংজ্ঞা, সেটা হলো বিবাহ হচ্ছে প্রাপ্তবয়স্ক একজন নারী এবং একজন পুরুষের মধ্যে একটা যুগল বন্ধন। যুগল মানে কি? জোড়া, একটা যুগল বন্ধন, যা সমাজ, ধর্ম এবং আইন দ্বারা সমর্থিত। এটাকে কি সমাজ স্বীকৃত হতে হবে, আইন স্বীকৃত হতে হবে, আবার ধর্ম দ্বারা স্বীকৃত হতে হবে। তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন স্মার্ট পারসন, তারা দেখা যায় কেউ হয়তো মুসলিম একটা হিন্দু মেয়েকে বিবাহ করেছে, এবং হিন্দু মেয়েটা তার ধর্মে সে রয়েছে, আবার মুসলমান ছেলেটা তার ধর্মে সে রয়েছে। এখানে কিন্তু এই যে কথাটার ব্যত্যয় হলো, সমাজ ধর্ম কি স্বীকৃতি দেবে যে একজন মুসলমান একজন হিন্দু? মানে যে যার ধর্মে থাকবে সে তার ধর্মেই থাকবে। মানে হিন্দু যে সে যদি মহিলা হিন্দু হয় তাহলে সে পূজা অর্চনা করবে, আর যে মুসলমান হবে সে নামাজ কালাম করবে। আবার দুইজনে বিয়ে করেছে, এটা কিন্তু ধর্ম মেনে নিবে না, সমাজও কিন্তু খুব বেশি ভালো দৃষ্টিতে নিবে না। হয়তো আইন মেনে নিতে পারে, ওই যে আইনগতভাবে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে কয়েকজন সাক্ষী নিতে হয়, হয়তো আইন মেনে নিতে পারে, কিন্তু সমাজও মেনে নিবে না, ধর্মও মেনে নিবে না। ওইটা আসলে কিন্তু বিবাহের মধ্যে পড়ে না, মূলত স্বীকৃত বিবাহের মধ্যে পড়ে না। তো এই বন্ধন সংশ্লিষ্ট পুরুষ এবং নারীকে স্বামী স্ত্রীর মর্যাদা দেয়। এই বন্ধনটা কি, মানে এই বিবাহ নামক যে বন্ধনটা, এই বন্ধনটা একজন পুরুষ এবং একজন মহিলাকে কি একে অপরকে কি স্বামী স্ত্রীর মর্যাদা দেয়, এবং একত্রে বসবাস ও সন্তান জন্মদানের অধিকার দেয়। তাহলে যখনই বিবাহটা সম্পন্ন হচ্ছে, তখনই তাদেরকে একত্রে বসবাস করার বা এক ঘরে বসবাস করার স্বীকৃতি দিচ্ছে, আবার সন্তান জন্ম দেওয়ার স্বীকৃতি দিচ্ছে, আবার সন্তান লালন পালন করার স্বীকৃতি দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বলা হয়ে থাকে যে বিবাহ হলো মেয়ে এবং পুরুষের মোটামুটি স্থায়ী একটা সম্পর্ক, যা কেবল সন্তান জন্মদান পর্যন্ত স্থায়ী হয় না, বরং এরপরও কিছুদিন অন্তত স্থায়ী হয়। মানে এটা একটু কেমন কেমন লাগলো না? কিন্তু বাস্তবতা তো আসলেই সেটা, যে একটা ছেলে এবং মেয়ে, তাদের একটা সম্পর্ক, এবং সেই সম্পর্কটা এমন যে একটা সন্তান জন্ম দেবার পর সাথে সাথেই ওটা ডিলিট হয়ে যায় না, বরং আরও কিছুদিন থাকে। এখন এই আরও কিছুদিন বলতে এটা মৃত্যু পর্যন্তও হতে পারে, আবার অনেক সময় মনোমালিন্যের কারণে কি সংসার বিনষ্ট হয়ে যায়, সেটাও হতে পারে। সেই কথাটা বলছে, তাছাড়া কিছু না।
তো যাই হোক আমরা মোটামুটি বিবাহ সম্পর্কে কিন্তু একটা ধারণা পেলাম। এখন বিবাহের কিছু বৈশিষ্ট্য, যেটা আমাদের ফার্স্ট ইয়ারে হয়তো তেমনটা ছিল না, তো সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিব। সেটা হলো বিবাহ হচ্ছে একটি প্রক্রিয়া, একটা প্রসেস, একটা অনুষ্ঠান, সেটা না? বিবাহ কি একটা পদ্ধতি না? কি পদ্ধতি? এবং সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু একজন পুরুষ এবং মহিলা একত্রে বসবাসের স্বীকৃতি পায় ওই পদ্ধতির মাধ্যমে, বা কি বলে ওই প্রক্রিয়ার মাধ্যমে, বা ওই অনুষ্ঠানের মাধ্যমে। তারপরে বিবাহটা কি? একটা চুক্তিপত্র। বিবাহটা কিন্তু একটা চুক্তি। এটা একটা চুক্তি। তো এই চুক্তিটা কেমন? এটা কিন্তু একটা চুক্তি। এই চুক্তিটা হলো আমাদের সমাজের যে ব্যবস্থা, তাতে করে চুক্তিটা হয় এমন যে একজন মেয়ের দায়িত্ব নিতে হয় পুরুষকে। ওই চুক্তিতে ওইটা কিন্তু রীতিমতো লিপিবদ্ধ থাকে। আরো একটা লিপিবদ্ধ থাকে, সেটা হলো অমুক এলাকার অমুক নিবাসী অমুকের মেয়ে, 3 নম্বর মেয়ে, তার সাথে অমুক জায়গার তমুকের ছেলে ৳1 কি ৳1.5 দেন মহারানা ধার্য করে তাই। তো ৳1 দেন মহারানা হোক, ৳1,00,000 দেন মহারানা হোক, আর ৳10,00,000 দেন মহারানা হোক, এটা চুক্তিতে লেখা থাকে, লিখতে হবে, এটা আইন নিয়ম। তাহলে এই দেন মহারানা ধার্য করে এবং তার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে তুমি তাকে বিবাহ করতে রাজি কি না। এখন এই কবুলটা করাই হচ্ছে প্রথমে মেয়ের কাছ থেকে, মানে প্রথমে মেয়ের কাছ থেকে শুনে যে তুমি কি ইয়েস অর নট, অমুক তোমাকে বিয়ে করতে এসছে, এই টাকা দেন মোহরানা ধার্য করে, এবং সে তোমার আগে ছেলের কাছ থেকে লিখে নিয়ে আসে। কিন্তু কবুল করাই হচ্ছে পরে, যে আগে মেয়ের কাছ থেকে কবুল করায় নেয়। মেয়ে যদি ইয়েস বলে তাহলে ইয়েস, আর মেয়ে যদি নট বলে তাহলে বাকি। মেয়ে যদি নট বলে দেয় নো খায়েঙ্গা, তাহলে কিন্তু ওই ব্যাটার লেজ গোটাই নিয়ে ওখান থেকে চলে আসতে হবে, তাছাড়া উপায় নেই। আর যখন সে কবুল করবে, যখন সে ইয়েস বলবে, তারপরে কিন্তু ছেলের কাছে যে ওটা পাঠ করে শোনানো হয়। তখন আর ছেলে তো পুরো শান দিয়ে বসে থাকে, কখন আসবে, কখন কবুল বলবে, তাই না?
কার্যকর শর্ত, বিবাহ পরিবার গঠনের পূর্ব শর্ত। পরিবার একটা গঠন করতে কিন্তু আগে বিয়ে করে নিতে হয়, তারপরে তো পরিবার গঠন হবে। তারপরে কি, বিবাহ হচ্ছে নারী পুরুষের পিতা মাতা হওয়ার একটা ছাড়পত্র। পিতা মাতা হওয়ার একটা ছাড়পত্র কিন্তু এই বিবাহ। এই ছাড়পত্র না পাইলে সল মেয়ে জন্ম দেওয়া যাবে না। বলে দিতে তো পারবো, পারবা ঠিক আছে, কিন্তু তার আইনগত ধর্মীয় সামাজিক কোনো বৈধতা নাই। এই জন্যই বলছে যে এটা বিবাহটা হচ্ছে নারী পুরুষের পিতা মাতা হওয়ার জন্য একটা ছাড়পত্র, একটা সার্টিফিকেট। তারপরে বিবাহ হচ্ছে নারী পুরুষের মধ্যে দায়িত্ব কর্তব্য আরোপ করে এবং আত্মার বন্ধন তৈরি করে। সবার আগে কি, আত্মার বন্ধন তৈরি করে। বিভিন্ন সময় টিকটকাররা বলে না যে কি বলে, বিবাহের আগে বউ হয় না, সরি, বিবাহের প্রথম 1 মাস বউয়ের আচরণ কেমন, 6 মাস পরে কেমন, 2 বছর পর কেমন। কালকে না তবে একটা ভিডিও দেখলাম, তো প্রথম 1 সপ্তাহ পর্যন্ত ওই ঘরের থেকে বেরোচ্ছে যখন স্ত্রী, সামনে হচ্ছে স্যান্ডেল রাখা, সেই স্যান্ডেলে প্রণাম করতেছে। হ্যাঁ, মানে কি ভক্তি স্বামীর প্রতি। হ্যাঁ, আচ্ছা, তারপরে 1 সপ্তাহ বা 1 মাস পরে আবার ঘরের সামনে বেরোচ্ছে ভোরবেলা, দেখে যে স্যান্ডেল এইবার হচ্ছে আস্তে করে পা দিয়ে ফেলাই গেল। আচ্ছা, গেল। এইবার হচ্ছে যখন 1 বছর চলে গেল কি 6 মাস চলে গেল, দেখে যে স্যান্ডেলের সামনে এবার লাথি দিয়ে সরাই গেল। এটা হচ্ছে কি একটা আত্মার বন্ধন। হ্যাঁ, তো এই আত্মার বন্ধন যতটুকু আমরা নিজেরা টিকিয়ে রাখতে পারবো, নিজেরা নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারবো, ততই কিন্তু সংসার হবে সুখের। এটাই বাস্তবতা। আর যত বিরক্ত হবা, যত বিরক্ত হবে, ততই একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তবে ওই বিশৃঙ্খলাটা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আমাদের। সবসময় আত্মার একটা বন্ধন তৈরি হবে, কারণ এই বন্ধন কিন্তু বলা যায় যে ছিঁড়বার নয়। কিন্তু আমাদের এই আধুনিক প্রজন্মের ক্ষেত্রে দেখা যায় যে সকালে একটা, বিকালে একটা, রাত্রে একটা, এই বছর একটা, সামনের বছর আর একটা, এরকম একটা ভাবধারা যেন তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আসলে ওটার মধ্যে কিন্তু মানসিক যে তৃপ্তিটা, মানসিক যে বন্ধনটা, আত্মার যে বন্ধন, ওই আত্মার বন্ধনটা তৈরি হয়। যাই হোক, এই বিবাহের ফলেই কিন্তু এই নারী পুরুষের মধ্যে একটা দায়িত্ব কর্তব্য চলে আসে। যখন বাইরের একটা মেয়ে ঘরে এসছে, তখন আমার দায়িত্ব হচ্ছে ওই মেয়েটার দেখভাল করা, তার কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা। আবার যে মেয়েটি এই ঘরে আসলো, তার উচিত যে এই ফ্যামিলির ভিতরে কারো কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা। একটা একে অপরের কি একটা দায়িত্ববোধ জন্ম। আর প্রকারভেদ এগুলো বহু করা হয়েছে, আমরা প্রকারভেদে যাবো না। এখন আমরা জাস্ট সংক্ষেপে আলোচনা করি যে এই বিবাহের সামাজিক গুরুত্বটা কি, বিবাহের সামাজিক গুরুত্বটা কি, বিবাহ কি কাজে লাগে, কি কারণে মানুষ বিয়ে করে, সামাজিক গুরুত্ব কি। বিবাহ কি কারণে করে মানুষ? প্রথমত পরিবার গঠন। তো পরিবার গঠন করা লাগবে কেন? পরিবার দিয়ে কি হবে? অবশ্যই সামাজিক অনেক গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব। প্রথমত হচ্ছে মানুষ যখন একটা নির্দিষ্ট বয়সে পদার্পণ করে, তখন এটা
একটা চাহিদা জন্মায়, একজন পুরুষের নারীর প্রতি একটা আকর্ষণ জন্মায়, আবার একটা নারীর পুরুষের প্রতি একটা আকর্ষণ, আলাদা একটা আকর্ষণ, টান জন্মায়, যাকে বলা হয় জৈবিক চাহিদা। তো এই জৈবিক চাহিদা পূরণের জন্য কিন্তু এটা বিবাহের কোনো বিকল্প নাই, বিবাহের কোনো বিকল্প নাই। যদি বিকল্প কেউ করে, বিকল্প কেউ খোঁজে, তাহলে সেটা হবে অবৈধ। সহজ হিসাব হলো সেটা। তারপরে পাপাচার থেকে রক্ষা করা, পাপ থেকে রক্ষা করে। শুধু মন চায়, আহা ওই মেয়েটা কি সুন্দর, ওর সাথে যদি একটু গল্প করতে পারতাম, এটা কি পাপ? পাপ না। আমাদের ইসলামের দৃষ্টিতে ওটা একটা পাপ, আমাদের ইসলামের দৃষ্টিতে ওটা একটা পাপ। আবার ওখানে ব্যাখ্যা রয়েছে। আমাদের ইসলামটা আসলেই কি বলা হয়, সুন্দর একটা জীবন ব্যবস্থা, কিন্তু এটাকে নিয়ে গবেষণা হয় না। আচ্ছা, আমি যদি এমন করি, এই মনে করো যে আমার সামনে তোমাদের মুখ খোলা কিন্তু ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই, ঠিক না? ইসলামের দৃষ্টিতে কিন্তু জায়েজ নাই। এখন আমি যদি বলি তোমার মুখদর্শন আমার লেখাপড়া করানোর জন্য বা বোঝানোর জন্য প্রয়োজন, তাহলে কি হবে? আমার তোমাকে বোঝানোর জন্য, তোমাকে বোঝাতে গেলে তুমি বুঝছো কিনা সেটা বোঝানোর জন্য আমার তোমার মুখটা দেখা প্রয়োজন। এটা কি হবে? আমি তো মনে করি এটা না জায়েজ না। তার কারণ তুমি আমার ছাত্রী, তোমাকে যদি আমার একটা পড়া বোঝাতে হয় তাহলে তোমার মুখদর্শন আমার প্রয়োজন। এই কারণেই প্রয়োজন, কারণ চেহারাটা হচ্ছে মানুষের প্রতিচ্ছবি। চেহারা দেখে আমি বলতে পারবো যে তুমি আমার কথাটা বুঝতে পারছো কিনা, তুমি আমার পড়াটা বুঝতে পেরেছো কিনা। শুধু যদি চোখটা যদি গুড় 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 করে, তাহলে আমি চোখ দেখে কিভাবে বুঝবো যে তুমি পড়া বুঝেছো কিনা? এটার জন্য অবশ্যই মুখদর্শন প্রয়োজন। তাহলে এই ক্ষেত্রে ইসলামের ব্যাখ্যা আসলে কি অনেকটা অপব্যাখ্যা করা হয়। একজন রোগী, সে রোগীটা মনে করো ডেলিভারির রোগী, তো তাকে সিজার করতে হবে। কয়জন ডাক্তার রয়েছে বাংলাদেশে যে মহিলা ডাক্তার সিজার করে? এখন তুমি যদি ঢেকে ঢেকে নিয়ে বসে থাকো তাহলে হবে? আমার কথা বুঝতে পারছো? ওইখানে যদি তুমি ইসলাম কাটাতে যাও, ওটা তো জীবন সংখ্যার ব্যাপার, জীবন মৃত্যুর একটা ব্যাপার না? তাহলে ওইখানে যদি তুমি সেই পর্দা করে বসে থাকো যে আমার ইসলামে এটা নিষেধ করেছে, হবে? এই সমস্ত অপব্যাখ্যাগুলোকে দূর করতে হবে। ওখানে অবশ্যই তাকে স্বীকার করতে হবে এবং ওই পুরুষের কাছে করতে হবে যদি সে ডাক্তার পুরুষ হয়। ওখানে তোমার এই ইসলামে নাজায়েজ এই কথার কোনো ভ্যালুই নাই, ইসলামও এটা সমর্থন করবে না। এগুলো হচ্ছে আমাদের ভুল ব্যাখ্যা। একজন রোগী দেখা হচ্ছে, ডাক্তার রোগীকে দেখছে, ডাক্তারের যদি রোগী দেখতে হয় অবশ্যই তার চেহারা ঝলক দেখতে হবে, কারণ চেহারা দেখে তার অনেক কিছু অবজার্ভ করা যায়। মানুষ তো সবাই ফেরেশতা সাজে, সবাই ফেরেশতা সাজে না যে আমি ভালো মানুষ। আচ্ছা, ভালো মানুষ কিনা সেটা তো আমি বলছি, আসলে ভালো মানুষ কিনা সেটা কিন্তু ডাক্তার তোমার কাছ থেকে বের করে নিয়ে আসতে পারে। এই জন্য তোমার মুখদর্শন প্রয়োজন। অর্থাৎ ওখানে অবশ্যই জায়েজ। ওটা কে কি বললো আর কে কি ভাবলো ওটা নিয়ে কোনো প্রয়োজন, মানে ভাবারই প্রয়োজন আছে বলে আমি মনে করি। আবার আমি ওই যে বলছি যে বন্ধু বান্ধব, আচ্ছা আমি যদি একটা
সুন্দরভাবে তাকিয়ে থেকে এমন কিছু কল্পনা করি যেটা খারাপ, সেটা হচ্ছে না জায়েজ। আমি যদি মনে করি যে এই মেয়েটাকে আল্লাহ কি সুন্দরভাবে তৈরি করেছে, তাহলে আল্লাহর যে ইয়েটা মানে হাতের স্পর্শে একে কত সুন্দর বানিয়েছে, এটা আল্লাহর কি মহত্ব, আল্লাহর গুণকীর্তন করার জন্য যদি আমি তার দিকে তাকিয়ে থাকি, সেটা কি আমার না জায়েজ? সেটা তো আমি না জায়েজ আমি ব্যক্তিগতভাবে কিছু দেখি না। এখন আমাদের হুজুররা কি দেখে তারাই দেখে। যাই হোক, মানে আমাদের এই পাপাচার থেকে রক্ষা পেতে গেলে, মানে এই পাপাচার বলছে এইটা যে তুমি এখানে যে ঢলাঢলি করলে, ওখানে যে পার্কে যে বসে থাকলে, এই খুশাখুশি করলে, একটু কুতুকুতু দিয়াদিয়ে করলে, এইগুলো হচ্ছে পাপাচার। এইগুলো হচ্ছে পাপাচার। এই পাপাচারটা হচ্ছে কেন? ওই যে একজন ছেলে স্বাভাবিকভাবে মেয়ের প্রতি আকৃষ্ট হবে এবং মেয়ে স্বাভাবিকভাবে পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে, সেই কারণেই তো এখানে সেখানে ধরাধরি করা। আজ এই পার্কে, কালকে সে পার্কে, আজকে কি বলে এই বাগানে, কালকে সেই বাগানে, এটা হচ্ছে, এইগুলো হচ্ছে পাপাচার। এই পাপাচার থেকে যদি মুক্ত হতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু বিবাহের বিকল্প নেই। মানে বাবা মা দেখে যে মেয়েটা বড় হয়ে গিয়েছে, তাহলে এ যদি কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে একে বিয়ে দিয়ে দিতে হবে। ছেলের দিক থেকেও ঠিক একই রকম, যে এই ছেলেটা লাফাঙ্গা হয়ে যাচ্ছে, ছেলেটা যে মহিলা কলেজের সামনে যে হা করে দাঁড়িয়ে থেকে মেয়েকে দেখে, তাহলে এইটা হচ্ছে পাপাচার। তাহলে এই পাপাচার থেকে যদি মুক্ত করতে হয়, তাহলে কি করতে হবে? ওকে আমার বিয়ে দিয়ে দিতে হবে। তাহলে এই পাপাচার থেকে মুক্ত পাওয়ার জন্য কিন্তু বিবাহটা। তারপরে কি? ওই নিয়ন্ত্রিত যৌনাচার, আমি যেটা প্রথমেই বললাম, ভদ্র ভাষায় বলেছি তো, আর এখানে একটু খোলাভাবে বলেছে। তো নিয়ন্ত্রিত যৌনাচার মানে বিবাহের চাহিদা মানুষের স্বাভাবিকভাবেই থাকে, প্রকৃতিগতভাবে থাকে। তো বিবাহের চাহিদাটা থাকে কেন? মানুষের যৌন আকাঙ্ক্ষা থেকেই তো বিয়ের চাহিদা, তাছাড়া তো আর কিছু না। তাহলে বিয়ে যদি না দেওয়া হয়, তাহলে সে কি করবে? যেখানে সেখানে সে এটা তার কার্যক্রিয়া অ্যাপ্লাই করবে, যেটা অনিয়ন্ত্রিত বা মানে বলা যায় যে অসভ্যতামূলক যৌনাচার। অনেকে কি এই যে পতিতালয়গুলো সৃষ্টি হয়েছে, পতিতালয়গুলো তো সৃষ্টি হয়েছে এই সমস্ত কারণে। যদি কেউ পতিতালয়ে যায়, তাহলে এটা কি একটা যৌন বিশৃঙ্খলা না? এই যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলাটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু বিবাহটা দরকার, এবং এইটাই হচ্ছে সুনিয়ন্ত্রিত যৌনাচারকে নিয়ন্ত্রণ করা। তারপরে সুখী পরিবার গঠন, সুখী পরিবার গঠনের জন্য বিবাহটা দরকার। তারপরে ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ যদি আমি বজায় রাখতে চাই, আমি যদি ইসলামকে মানতে চাই, আমি যদি ধর্মকে মানতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে ধর্মীয় মূল্যবোধটা মেনে চলতে হবে। আর ধর্মীয় মূল্যবোধ যদি মেনে চলতে চাই, তাহলে সমাজের যে অবস্থা, তাতে করে তো রাস্তাঘাটে বেরোনোর উপায় নাই, তাই না? ওই কি বলে, চোখের পর্দা করাটা খুব টাফ ব্যাপার এই জামানায়। বলে না চোখের পর্দা করো, এখন চোখের তো পর্দা করবো, তো ঠিক আছে, চোখের পর্দা তো মেয়েদেরও দরকার। মেয়েরা তো সব ঠিকই দেখতেছে, মেয়েরা তো সব ঠিকই দেখতেছে, তাই না? হ্যাঁ, এইটাই তো ব্যাপার, যে তাহলে তো এখন মেয়েদেরও তো চোখের হেফাজত প্রয়োজন। আমি সেটা বলছি, একটা মেয়েও তো বলতে পারে বা ভাবতে পারে যে হ্যাঁ ছেলেটা কত সুন্দর, ভাবতে পারে না? কি সুন্দর করে কথা বলে, হ্যাঁ ভালো পটাতে পারে মেয়েদের। তো এই যে আকৃষ্ট হওয়া, তো তোমার এই আকৃষ্ট হওয়া থেকে আমাদের এই ধর্মীয় মূল্যবোধটা যদি থাকে, যদি ধর্ম আমি মানি, যদি আল্লাহ রাসূলকে মানি,
যদি আমি মনে করি যে আমার উপরওয়ালা একজন রয়েছে, দুই কাঁধে দুজন রয়েছে, তারা সবসময় কলম নিয়ে রেডি রয়েছে, এই ধর্মীয় মূল্যবোধটা যদি আমি রপ্ত করতে চাই তাহলে কিন্তু বিবাহের প্রয়োজন। এই হচ্ছে আমাদের মোটামুটি বিবাহের হচ্ছে গুরুত্ব, সামাজিক গুরুত্ব। আমাদের যে পরিবার গঠন, এই পরিবার গঠনের ফলে কিছু কিছু পরিবার গঠন করবার পর এর বেশ কিছু পরিবর্তন সাধিত হয়েছে। পরিবর্তন সাধিত হয়েছে কেমন? পরিবার আগে যেমন ছিল এখন কিন্তু তার কিছুটা পরিবর্তন হয়েছে। কেমন? আমাদের পরিবারের ক্ষেত্রে শ্রম বিভাজনের কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। শ্রম বিভাজন মানে কি? শ্রমের বিভাজন মানে মহিলারা শুধু বাড়িতে কাজ করবে, পুরুষরা হচ্ছে বাইরে কাজ করবে। এই বিভাজনটা কিন্তু এখন পরিবর্তন হয়েছে। এখন কিন্তু পুরুষ যারা, বিশেষ করে শিক্ষিত পুরুষ যারা, তারা শিক্ষিত নারীদেরকে অনেক গুরুত্ব দেয়, যে তারাও পরিবারের জন্য ভূমিকা রাখতে পারবে। যদি সে শিক্ষিত হয় তাকে চাকরির সুযোগ দেয়, তারপরে তার যদি আরো কোনো দক্ষতা থাকে তাহলে সেই দক্ষতাটা অ্যাপ্লাই করার সুযোগ দেয়। এটা কিন্তু পূর্বের আমলে, অর্থাৎ সেই আমাদের দাদাদের আমলে কিন্তু এই বিষয়টা ছিল না। তারা বিয়ে করে এনে ঘরে তুলত, ওই পরিবারের গণ্ডির মধ্যেই ছিল তার অবস্থান। কিন্তু এখন এই পরিবারের ব্যবস্থাটা কিন্তু বেশ চেঞ্জ হয়েছে। তারপর আর্থিক অনটনের ক্ষেত্রে আগে যত কষ্টই হোক না কেন ওই পুরুষ মানুষ যে উপার্জন করত সেই উপার্জন দিয়ে সংসার চালাতো। কিন্তু এখন চেঞ্জ হয়েছে, যদি নারী উপার্জনক্ষম হয় তাহলে তাকে দিয়েও সে উপার্জন করিয়ে